মর্যাদা মোকাম দান করে এই কথা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইটে কেউ ই করে না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুর মহানগর বিসমিল্লাহির রহমানির রহিম। আপসীর নেত্রী মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজকে তার জন্য দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত আছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা আমাদের শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই শফিকুল ইসলাম ভাই, উপস্থিত আছেন বাসন থানা ছাত্র দলের সাবেক আহ্বায়ক লুৎফর রহমান, উপস্থিত আছেন গাজীপুর সদর মেট্রো থানা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ জয়, উপস্থিত আছেন বাসন থানা জাসাদের অন্যতম নেতা শামীম ভাই, উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক তুল, উপস্থিত আছেন বাসন থানা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান সহ। বিগত দিনে খুব কঠিন সময় আমাদের গিয়েছে, সেই সময় জননেত্রী দেশনেত্রী মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া কঠিন শক্ত হাতে এই দলের হাল ধরেছিলেন। সেই সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার এই বিএনপিকে ধরে রাখা এবং বিএনপিকে যেন সুসংগঠিত না হয় সেই জন্যে মাত্র 2 কোটি টাকার একটি মিথ্যা ও ভ্রান্ত মামলায় তাকে অ্যারেস্ট করে জেলখানায় প্রেরণ করে। সেই জেলখানায় নির্মমভাবে তাকে বিভিন্ন টর্চার করে এবং স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে যেন ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যায় সেই বন্দোবস্ত করেছিলেন। আজকে আফসোস হয় 5 তারিখের পর এই আওয়ামী লীগ বাংলার মাটিতে নাই। ঠিকই পালায় যাইতে হয়েছে তাদেরকে, কিন্তু বড় কষ্টের বিষয় আমাদের মাকে আমরা হারিয়ে ফেলেছি অগতরে। আমি ছোট্ট মানুষ আসলে কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন তারা কথা বলবেন। আমি শুধু আপনাদের কাছে প্রাণের নেত্রী মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়, একটি বাংলাদেশের প্রতিচ্ছবি। বেগম খালেদা জিয়া যদি ওই সময় বিএনপির হাল না ধরতো তাহলে আজকে এই বিএনপি নামটাই হয়তো থাকতো না বাংলার মাটিতে। আজকে আমরা আসলে মানুষ যখন মারা যায় তার আর কিছুই বাকি থাকে না। সদকায়ে জারিয়া হিসেবে তার ভালো কর্ম এবং মানুষের দোয়া ছাড়া তার আর নেয়ার পাওয়ার কিছু নাই। আমরা প্রাণ খুলে সকলের কাছে অনুরোধ, আমরা প্রাণ খুলে আমার নেত্রীর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে যেমন সম্মান দিয়েছিলেন এই ইহকালে, তার চাইতে দ্বিগুণ সম্মান যেন পরকালে দেয়, সেই দোয়া যে সকলের কাছে প্রার্থনা করছি। আমি দোয়া করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, আল্লাহ তাআলা তাকেও যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং সকলের কাছে দোয়া চাই, অল্প কিছুদিনের মধ্যে হয়তো আগামী সংসদ নির্বাচন, আমি ধানের শীষের পক্ষে সকলের কাছে ভোট প্রার্থনা করছি এবং সকলকে উদারত আহ্বান জানাই সকলে যেন ধানের শীষের জন্য আমরা নিজেরটা খেয়ে হলেও ধানের শীষের জন্য কাজ করি, আমরা বিজয়টা ছিনিয়ে আনি। আমরা তারেক রহমানের হাতে এই বাংলাদেশকে তুলে দিতে চাই। তারেক রহমান বাংলাদেশকে সুন্দর করে সাবলীলভাবে স্মার্টভাবে অন্যান্য উন্নতশীল দেশের মতোই আমাদের দেশটা যেন শোনায় সফলভাবে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, সেই উদারত আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলেই আমার নেত্রীর জন্য দোয়া করবেন।
এবং আমাদের সকলের জন্য দোয়া করি। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।